আমার পান্তা খেয়েই কাটলো। এই পান্তা খেয়েই একদিন মরতে হবে, তাও আমার আফসোস নেই। পান্তা বুড়ি, শুনছো নাকি? কে? টুনি নাকি? তুই আবার এসেছিস? তুমি ছাড়া দুদানা ভাত কেউ তো খেতে দেয় না পান্তা বুড়ি, তাই তোমার কাছে ঘুরে ফিরে আসি। হয়েছে, আর আমার প্রশংসা করতে হবে না। এই নে, দুদানা পান্তা খেয়ে বাড়ি ছাড়। আমার আবার আজকাল কাউকে আশেপাশে একেবারে সহ্য হয় না। রূপপুর নামের এক গ্রামে বাস করত জুলেখা নামের এক বুড়ি। সেই বুড়ির এই জগতে কেউ ছিল না। এক ছেলে ছিল, সেও মহামারীতে প্রাণ হারিয়েছে। সবাইকে হারিয়ে বুড়ির মেজাজও খিটমিটে স্বভাবের হয়ে গিয়েছিল। বুড়ির বয়স হলেও কাজ করে খেত, কারো কাছে হাত পেতে কিছু চাইতো না। আর টুনি প্রায়ই বুড়ির বাড়িতে পান্তা খেতে আসতো। এইটুকু তো শরীর তোর, এত কি খাস? আবার ঘুরে ফিরে এসেছিস যে? শুনলাম আজ পান্তার সাথে রাখবে সর্ষে ইলিশ, তাই তো এলাম খাবার কথা বলতে। দোহাই লাগে, দাঁড়িয়ে দিও না, ধরি তোমার হাতে। বেশ, কাল এসে খেয়ে যাস। ইলিশ মাছটা বাজার থেকে আনতে তো দিবি নাকি? শুধু কথায় কথায় বলেছি আজ ইলিশ কিনবো, সেই শুনে নিয়েছিস তো, বদমাস পাখি। বুড়ি পান্তার সাথে সর্ষে ইলিশ খেতে খুব ভালোবাসতো। যেদিন বুড়ি বাজার থেকে ইলিশ আনতো, সেদিন বুড়ির মন খুব ভালো থাকতো। ভাগ্যিস সকাল সকাল আজ বাজারে গিয়েছিলাম, তাই এই পদ্মার ইলিশটা কিনতে পারলাম। কতকাল সর্ষে ইলিশ খাই না। ঝাল ঝাল সর্ষে ইলিশ দিয়ে পান্তা ভাত মজা করে খাবো। আবার তো তুমিও আসবে ইলিশ পান্তা খেতে। বুড়ি ইলিশ নিয়ে বাড়ি ফিরছিল। সে পথ দিয়ে যাচ্ছিল সোহান নামের এক ছিচকে চোর। বুড়ির হাতে পদ্মার ইলিশ দেখে চোর একা একা বলে উঠল, পান্তা করে হাতে দেখছি বড় এক ইলিশ মাছ। এখান থেকে মাছের গন্ধ পাচ্ছি, এ তো পদ্মার ইলিশই হবে। কতকাল পদ্মার ইলিশ খাই না। এতদিন তো শুধু বুড়ির পান্তা চুরি করে খেয়েছি, আজ বুড়ির হাতে রান্না করা ইলিশ আমি গায়েব করবই। ইস, কাঁচা মাছ দেখেই তো জিভে জল চলে আসছে। বুড়ি বাড়িতে ফিরে যায়। সে খুব যত্ন করে সর্ষে দিয়ে ইলিশ মাছ ঝাল ঝাল করে রান্না করে, আর ভাত রান্না করে ভাতে ঠান্ডা পানি দেয়। তখনই রহিমা নামের বুড়ির এক প্রতিবেশী মহিলা সেখানে আসে। হ্যাঁ গো বুড়িমা, আজ ইলিশ রাঁধছ বুঝি? তোমার হাতের রান্নার সুগন্ধে আমি তোমার বাড়িতে চলেই এলাম। এসেছো, বেশ করেছো। তবে আর একটু আগে এলে ভালো করতে। আমি তো কেবল গরম ভাতে পানি দিলাম পান্তা ভাত করার জন্য। তোমরা তো আবার পান্তা খাও না। বুড়িমা, তুমি তো মাঝে মধ্যে গরম ভাতও খেতে পারো নাকি? আজ সর্ষে ইলিশ রাঁধছ বলে কথা, গরম ভাত দিয়ে তৃপ্তি করে খাবে, আর সেই তুমি পান্তা ভাতের সাথেই এটা খাবে? এ কি হয়? না গো মা, এত বছরের অভ্যেস বদল কি হবে? তাছাড়া রোজ তো আমার বাড়িতে পদ্মার ইলিশ আসেও না। খুব কষ্ট করে কিছু টাকা জমিয়েছিলাম, তাই দিয়েই এটা কিনে আনলাম। একদিন গরম ভাত খেয়ে কি হবে বলো? কিছু কিছু অভ্যেস অনেক আপন হয়ে যায়। এই যেমন পান্তা খাওয়ার অভ্যেস, কতদিন তো কোনো চুরিপিতে বিক্রিও হয় না আমার। তখন এই পান্তা ভাত, লবণ আর মরিচে আমার ভরসা। তোমাকে তো কত বলি, এই বয়সে এত কাজ করার কি দরকার? তুমি তো আমার ঘরেই 3 বেলা খেতে পারো, সে কথা তো শোনো না। না রে মা, যতদিন বাঁচি নিজে যতটুকু পারি নিজের উপার্জনে খাবো। অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকার ভার যে আমি নিতে পারবো না। হয়েছে বুড়িমা, তোমার সাথে কথাই আমি আগেও পারিনি, আজও পারবো না। তা আমাকেও দাও পান্তা, আমিও তোমার হাতের পান্তা আর সর্ষে ইলিশ একটু খেয়ে দেখি। বুড়ি আর রহিমা গল্প করতে করতে তৃপ্তি করে পান্তা আর সর্ষে ইলিশ খায়। খাওয়া শেষে রহিমা নিজের বাড়িতে চলে যায়, আর তখনই টুনি আসে ইলিশ পান্তা খেতে। পান্তা বুড়ি, দাও না একটু খেতে। দিচ্ছি দিচ্ছি, সবুর কর বাপু। বুঝলি টুনি, রহিমা এসেছিল দরদ দেখাতে। আমার ইলিশ মাছ খাবে তো খেয়ে যা। আমাকে নাকি ওর বাড়িতে ভাত 3 বেলা খাওয়াবে। আমার কি ওদের মতো ছোট বংশ যে অন্যের বাড়িতে গিয়ে চেয়ে খাবো? খাবারের গন্ধ পেয়ে ঠিক বিড়ালের মতো শুকতে শুকতে চলে এসেছি। ইলিশ মাছ বাড়িতে এনে আজ মনটা ভালো ছিল, তাই ভালো ব্যবহার করে খাওয়ালাম, নইলে দিতে মিচ্ছে মতো। এসব মানুষরূপী বিড়াল তাড়াতে আমি বেশ ভালো জানি।
অমন রাগ করে না পান্তা বুড়ি। টুনিও খেয়ে চলে যায়। এরপর বুড়ি বাকি রান্না করা সর্ষে ইলিশ আর পান্তা ঢেকে রাখে। বুড়ি মনে মনে ভাবে রাতে একা বসে পেট ভরে সর্ষে ইলিশের সাথে পান্তা ভাত খাবে। এরপর বুড়ি চুরি ফিতের ডালি নিয়ে আবার বেরিয়ে পড়ে চুরি ফিতে বিক্রির জন্য। চুরি ফিতের ডালি নিয়ে অনেক ঘোরাঘুরি করার পরেও বুড়ির তেমন বিক্রিই হয় না। তাই বুড়ি রেগে গিয়ে একা একা বলে, আজকাল বাপু কেউ চুরি ফিতে পড়তেই চায় না। আধুনিক যুগের ছেলে মেয়েরা এখন চুলে ব্যান্ড আর হাতে ব্রেসলেট পরে, যত সব ন্যাকামি। আমরা সেকালে চুলে রঙিন ফিতে বেঁধে কাচের চুড়ি পরে স্বামীর সামনে দাঁড়ালেই স্বামীর হুঁশ উড়ে যেত। আর এদের দেখো, আমার চুলে ফিতে পড়তে ভালো লাগে না, ইচ্ছে করে শুনিয়ে দেই কিছু কথা, কিন্তু আমার কি, আমি তো বিক্রেতা, ভালো ব্যবহার তো আমাকে করতেই হবে। ওদিকে বুড়ির অনুপস্থিতিতে সোহান নামের সেই ছিচকি চোর বুড়ির বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে আর পান্তা সর্ষে ইলিশ খাওয়া শুরু করে। এই বুড়ির হাতের রান্না এত ভালো, বুড়ির বয়স কম হলে আমি বুড়িকে বিয়ে করে নিতাম। এমনিতেও আমার মতো অলস আর চোরকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না। এই বুড়ি যদি কপালে জুটে তবে মন্দ হয় না। এই কথা বলে চোর আবার খাওয়া শুরু করে। খেতে খেতে চোর বুড়ির সব পান্তা আর ইলিশ খেয়ে ফেলে। চোরের এসব কাণ্ড জানালা দিয়ে দেখছিল টুনি। এই চোর এত পাজি, বেচারি বুড়ি কত কষ্ট করে 2 টাকা রোজগার করে খায়, আর এই পাজি চোর সব খেয়ে ফেলছে। পান্তা বুড়ি আসুক, বুড়িকে সব বলে দেব, এরপরে চোর গণধোলাই তো খাবেই। চোর খাওয়া শেষ করে বুড়ির বাড়ি থেকে চলে যায়। আর তখন বুড়ি বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকে বুড়ি দেখে ওর খাবারের সব হাড়ির ঢাকনা খোলা। আরে, সব খোলা কেন? হাড়ি ভর্তি সব খাবার রেখে গেলাম যে, কে খেলো এসব? আমার এত কষ্টের উপার্জন। বুড়ি কপাল চাপড়ে কাঁদতে থাকে। আর তখন টুনি উড়ে বুড়ির কাছে আসে আর বলে, পান্তা বুড়ি, সোহান নামের সেই চিচকে চোর তোমার খাবার চুরি করে খেয়েছে। ওই বদমাস সোহান এর আগেও আমার পান্তা চুরি করে খেয়েছে, আমি ওকে কিছু বলিনি। আজ এত কষ্টের টাকা জমিয়ে ইলিশ এনেছিলাম, ভেবেছিলাম কদিন রেখে রেখে খাবো, সেটাও খেয়ে নিল। আজ আর আমি বসে থাকবো না, আমি আজ মোড়লের কাছে সোহানের নামে বিচার দেবই। বুড়ি গ্রামের মোড়লের কাছে যায় আর মোড়লের কাছে সব ঘটনা খুলে বলে। মোড়ল লোকজন পাঠিয়ে সোহান চোরকে ধরে বেঁধে নিয়ে আসে। সেখানে গ্রামের আরো মানুষও ছিল। শুরু হয় বিচার। ছি 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 সোহান, এর আগেও তুমি পান্তা বুড়ির পান্তা খেয়েছো, আর আজ এটা কি করেছো তুমি? বুড়ির থেকে তো তোমার শিক্ষা নেওয়া উচিত। তোমার কি লজ্জা হয় না? বুড়িমার বয়স কত বেশি, কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারে না, তারপরেও মাথায় বাড়ি ডালি নিয়ে রোদে রোদে ঘুরে চুরি ফিতা বিক্রি করে, আর সে টাকায় খায়। আর তুমি কি না এই বুড়িমার খাবার চুরি করে খাও? এসব মিথ্যে কথা মোড়ল সাহেব, আমি যে চুরি করেছি এর কি কোনো প্রমাণ আছে শুনে? তখনই আড়াল থেকে টুনি বেরিয়ে আসে। প্রমাণ দিব? আমি প্রমাণ, আমি এই সোহান চোরকে পান্তা বুড়ির পান্তা আর ইলিশ চুরি করে খেতে দেখেছি। টুনির কথা শুনেই চোর থতমত খেয়ে যায় আর বলে, আসলে আমার তো কোনো কাজ নেই মোড়ল সাহেব, তাই চুরি করে খাই। কাজ নেই মানে কি? তুমি তোমার স্বভাব ঠিক করো, তোমার শরীরে শক্তি আছে, কাজ করে খেতে পারো। আর তা না করে যেখানে কাজে ঢুকো সেখান থেকে কিছু না কিছু চুরি করো। এরকম করলে কে তোমাকে কাজে নেবে বলো? তাই বলছি, আগে নিজের স্বভাব ঠিক করো, তখন দেখবে ঠিক আল্লাহর রহমতে কোনো না কোনো কাজ তুমি অবশ্যই পেয়ে যাবে। মোড়লের সব কথা শুনে চোর খুব অনুতপ্ত হয় আর বুড়ির কাছে মাপ চায়। বুড়ি উপরে উপরে খিটখিটে স্বভাব দেখালেও তার মনের ভেতর ছিল নরম, তাই বুড়ি চোরকে ক্ষমা করে দেয়। চোর খুশি মনে বাড়ি ফিরে যায়। সবশেষে বৃদ্ধাও নিজের বাড়িতে ফিরে যায় আর প্রতিদিনের মতো আবারও ঠান্ডা পানি দিয়ে ভাত পান্তা করে দেয়। টুনিও প্রতিদিনের মতো দুদানা পান্তা খাওয়ার জন্য বুড়ির কাছে এসে বায়না নিয়ে বসে থাকে।